সেই সাত সকালে সূর্যোদয়ের সাথে সাথেই দিন শুরু হয় আমাদের। সন্ধ্যের পর আর সূর্যের দেখা মেলে না। রাতে সূর্যের দেখা পাওয়াটা অনেকটা দিবা স্বপ্নের মতো। তবে পৃথিবীতে বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে সূর্য ওঠা আর অস্ত যাওয়ার এই প্রক্রিয়া একটি দীর্ঘ সময় বা কয়েক মাসের জন্য থমকে যায়। অর্থাৎ সেই সময় ওই সমস্ত দেশে রাত বলে কিছুই থাকে না, 24 ঘন্টাই দিনের আলো থাকে। পৃথিবীর দুই মেরুতে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত দেখা যায়। অর্থাৎ উত্তর মেরুতে যখন একটানা 6 মাস দিনের আলো থাকে, ঠিক ওই 6 মাস রাতের অন্ধকার নেমে আসে দক্ষিণ মেরুতে। তবে এতেই এত অবাক হবেন না, কারণ এখনো অনেক চমক বাকি আছে। মধ্যরাতের সূর্য কথাটি আপনি হয়তো কখনো শুনে থাকবেন। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সূর্য ওঠে মধ্যরাতে আর রাত হয় মাত্র 40 মিনিটের জন্য। জানেন পৃথিবীর কোথায় আছে এমন আশ্চর্য দেশ? পৃথিবীর আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত ইউরোপ মহাদেশের একটি দেশ নরওয়ে। বিশ্বজুড়ে যা মধ্যরাতের সূর্যের দেশ নামে খ্যাত। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন রয়েছে এই দেশে। নরওয়েতে প্রতিটি স্থান দেখলে মনে হবে যেন রূপকথার এক একটি রাজ্য। নরওয়ে সম্পর্কে এমন অনেক তথ্য আছে যেগুলি জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চোখ ধাঁধানো এই দেশটি উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত। নরওয়েকে ঘিরে রয়েছে ব্যারেন্টস সাগর, উত্তর সাগর ও নরওয়েজিয়ান সাগর। নরওয়ের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার। সুইডেনের সঙ্গে 1619 কিলোমিটার, ফিনল্যান্ডের সঙ্গে 727 কিলোমিটার ও রাশিয়ার সঙ্গে 196 কিলোমিটার সীমানা রয়েছে নরওয়ের। দেশটির বেশিরভাগ অঞ্চল উত্তর গোলার্ধের মধ্যে অবস্থিত। সূর্যের আলো সবচেয়ে বেশি সময় ধরে পাওয়া যায় এখানে। মধ্যরাতে সূর্য উদিত হয় বলে দেশটি মধ্যরাতের সূর্যের দেশ নামে পরিচিত। নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র ও বিশ্বের 119তম জনবহুল দেশ। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী এই দেশের জনসংখ্যা 55,76,660 জন, যার 50.5% পুরুষ ও 84% খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। 1905 সালের 7 জুন সুইডেন ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে নরওয়ে। দেশটির আয়তন 3,85,252 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 67তম দেশ। নরওয়ে এমন একটি দেশ যেখানে চুরি ডাকাতি ও ছিনতাই হয় না। এই দেশের 86% মানুষ রাতের বেলায় রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না। বছরের 8 মাস বরফে ঢাকা থাকে নরওয়ে। মে মাসের 21 তারিখ থেকে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত বছরের এই 2 মাস নরওয়েতে সূর্য অস্ত যায় না। এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়। সত্যিই কি অদ্ভুত জায়গা, যেখানে একটানা সূর্যের আলো আকাশকে রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির রঙে রাঙিয়ে রাখে। প্রাকৃতিক এই ঘটনাকে হোয়াইট নাইট বা শ্বেতরাত্রি বলেও উল্লেখ করা হয়। বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য যেন ঘিরে রেখেছে সমগ্র নরওয়েকে। রূপকথার গল্পের মতো অবিশ্বাস্য সুন্দর মেরুজ্যোতি, সমুদ্রখাত ও তুষারে ঢাকা বিস্তৃত মালভূমি ও পর্বতমালা রয়েছে এখানে। বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম হল নরওয়ে। এখানে শরীর স্বাস্থ্য নিয়েও মানুষ বেশ সচেতন। তবে পৃথিবীর বুকে নরওয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যই বেশি আকর্ষণীয়। ঘড়ির কাঁটার সঙ্গে এখানকার মানুষের চালচলনের কোনো মিল পাওয়া যায় না। সময়ের নিয়ম মেনে সকাল সন্ধেও হয় না এখানে। সন্ধ্যের পরেও আকাশে জ্বলজ্বল করে সূর্য। নরওয়েতে রাত হয় মাত্র 40 মিনিটের জন্য। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত এই 2 মাস সময়টাকে বলা হয় ডার্ক পিরিয়ড। কেননা এই 2 মাস নরওয়েতে সূর্যই ওঠে না। আর এই সময় এখানকার আকাশে দেখা যায় লাল সবুজ রঙের আলোর ছটা, যা অরোরা বোরিয়ালিস নামে পরিচিত। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা কঠিন। বিভিন্ন রঙের আলোর খেলা, যা অনেকটা রংধনুর মতো ফুটে ওঠে রাতের আকাশে। উত্তর নরওয়ের হেমারফেস্ট শহরে সূর্য ডোবে রাত 12:43 মিনিটে। আর ঘড়ি ধরে ঠিক 40 মিনিট পরেই আকাশ ফর্সা হতে শুরু করে আবার। হেমারফেস্ট শহরে একটানা প্রায় 76 দিন আকাশে জ্বলজ্বল করে সূর্য। নরওয়ের অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি উৎস হল সমুদ্র খাড়িগুলো।
যেগুলো ফিওর্ড নামে পরিচিত। বিশ্বজুড়ে এরকম অসংখ্য সমুদ্র খাড়ি রয়েছে যেগুলো মনোমুগ্ধকর। তবে নরওয়ের সমুদ্র খাড়িগুলো পর্যটকদের কাছে অত্যাধিক জনপ্রিয়, এগুলোর নজরকাড়া সৌন্দর্যের জন্য। ইউরোপের সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে নরওয়েতে। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটির স্থান বিশ্বে চতুর্থ। নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন। ইউরোপের সবচেয়ে গভীর হ্রদটি নরওয়েতেই অবস্থিত। হাজার হাজার নয়নাভিরাম হ্রদ রয়েছে এখানে, আর এই হ্রদগুলোতে পাওয়া যায় ইউরোপের সবচেয়ে সুস্বাদু স্যামন মাছ। বিশ্বের প্রায় 100টি দেশে এই মাছ রপ্তানি করে থাকে নরওয়ে। উত্তর নরওয়েতে অবস্থিত লোফোটেন দ্বীপপুঞ্জকে বলা হয় নরওয়ের সৌন্দর্যের আধার। বেলাভূমি থেকে শুরু করে এখানে রয়েছে রহস্যময় সমুদ্র খাড়ি ও সুউচ্চ পর্বতশ্রেণী। নরওয়েতে হ্রদগুলোর কিনারে দেখা যায় জেলেদের সারি সারি কেবিন। অসলো হল নরওয়ের রাজধানী। অসলোকে বলা হয় পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও ব্যয়বহুল শহর। নরওয়ের কথা বললে মনে আসে নোবেল শান্তি পুরস্কারের কথাও। শান্তিতে নোবেলজয়ীদের বিশেষভাবে স্মরণ করা হয় অসলো শহরে। রাজধানী অসলোতে রয়েছে নোবেল পিস সেন্টার। অসলোর গ্র্যান্ড হোটেলের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর হল বার্গেন, যা এই দেশের একটি অন্যতম প্রধান সমুদ্র বন্দর। চোখ ধাঁধানো নরওয়ের মিডনাইট সান কিংবা মনোমুগ্ধকর অরোরার টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে। সত্যি বলতে কি, নরওয়ের বিস্ময়কর প্রকৃতিই যেন পর্যটকদের আহ্বান জানায় তার সৌন্দর্য উপভোগ করতে। নিরাপত্তার দিক দিয়ে অনেক এগিয়ে নরওয়ে। সমগ্র নরওয়েতে কোনো রকম সমস্যা হলে 112তে কল করলেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে সাহায্য করার জন্য। নরওয়েতে দিন রাতের বৈষম্যের পেছনে ভূগোলের অনেক জটিল কারণ রয়েছে। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে, ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময়ে মধ্যরাতেও সূর্যকে দেখা যায়। যেহেতু নরওয়ে পৃথিবীর উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থান করে, তাই সেখানে মধ্যরাতে সূর্য দেখতে পাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ঘটতে দেখা যায়। এই ধরনের বিস্ময়কর আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই কমেন্ট করে জানান মধ্যরাত্রির সূর্যের দেশ নরওয়ে নিয়ে এই ভিডিও আপনার কেমন লাগলো। ভালো থাকবেন। আবার ফিরবো অন্য কোনো অবাক করা ভিডিও নিয়ে।